আওয়ামী লীগের দোষরের বাসায় কাজ কি? আপনি জোলাই যোদ্ধা, আপনি একজন জোলাই যোদ্ধা। আমি সংসদে সবসময় জোলাই নিয়ে সংসদ কথা হয়। আমাদের কথা আমাদের কথা বলতে হবে। আমরা আমাদের কথা বলতে হবে। আমাদের কথা বলতে হবে। আসনাদ ভাই কেন যাবে হারে দেখ সবাই দিকে দাঁড়ায় দুইটা অ্যারেস্ট হলে এখান থেকে হবে। আপনি আওয়ামী লীগের দোষরের কাছে আসছেন ভাই। আমার প্রশ্ন হচ্ছে, আপনি জুলাইয়ের সাথে কি কাতারি করতেছেন না? আপনি একজন জুলাই যোদ্ধা, আমি একজন জুলাই যোদ্ধা। আমি আপনার আসামি। চট্টগ্রামে মঞ্জুর আলমের বাসায় বৈঠক ঘিরে উত্তেজনা, ছাত্র জনতার বিক্ষোভ। এম মঞ্জুর আলম এর বাসায় হাসনাত আব্দুল্লাহর বৈঠক খবরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের কাপ্তাই এলাকায় মঞ্জুর আলমের বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এটি কোনো রাজনৈতিক বৈঠক ছিল না, বরং একটি ব্যক্তিগত সাক্ষাৎ। তিনি জানান, আমি সেখানে গিয়েছিলাম, পরে চলে এসেছি, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। পরে বিকেলে নিজের গাড়িতে করে মঞ্জুর আলমের বাসা ত্যাগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি উল্লেখ করেন, আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকলেও ব্যক্তিগতভাবে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় থাকে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসাবে মঞ্জুর আলম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। 2010 সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হন এম মঞ্জুর আলম। এর আগে গত রমজানে চট্টগ্রাম এনসিপির এক ইফতার মাহফিলে তার ছবি সম্মিলিত পানির বোতল নিয়েও আলোচনা তৈরি হয়েছিল।